ওরা ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে, ওই দিকে পিছন দিক থেকে গাড়ি আসবে, আপনি বাস স্ট্যান্ডে গেলে যেতে পারেন কোথাও। আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল, বললো আপনি মুক্তি, আপনি এখন মুক্ত, আপনি যেতে পারেন। জিজ্ঞাসা করলাম রাত কটা বাজে, তখন রাত 11:15। তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এই আবার প্রকাশ করতে পারবো না, আকাশের দিকে চাকে চিৎকার, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রহমান রহিম, তুমি কারীম। আল্লাহ, আমি 8 বছর পরে তোমার আকাশ দেখছি, তোমার তারা দেখছি, তোমার মেঘ দেখছি, তোমার চাঁদ দেখছি। আল্লাহ মাটির দিকে চাকে বলবো, আল্লাহ তোমার মাটির মানুষ আমি, তুমি আমার সে মাটি দেখাচ্ছ 8 বছর পরে। আমি রেগে উত্তেজনায় কতক্ষণ পর্যন্ত বলতে পারবো না। হঠাৎ করে মাথা চোখ অন্ধকার হয়ে আসলো। আমি আজকে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম, আমার জিপে ওর নিয়ে গেছিলেন, ডানে একজন বসা, বামে একজন বসা। তো আমি বললাম আমার মাথায় ঘুরেছে, আমি একটু বসতে পারি, বলে বসেন। বসলাম, কিছুক্ষণ পরে বললাম ঠিক আছে আমি যেতে পারবো। আমি নামলাম, আমার বামে যে বসেছিল সে আমাকে হাতে টাকা দিল, আপনি টাকা নেন। তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত? বলে আমি জানি না ঠিক। এখানে কত টাকা? 5,000 টাকা। আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই, আল্লাহ আপনাদের টাকার মুখোপক্ষী করেনি, আমার টাকার দরকার নেই, আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু ততটুকু ভাড়া দেন। বললো না আপনি নিয়ে যান, আপনারা যা করেন করেন, আপনি দান করেন, আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে। তাদের সাথে 1 সেকেন্ড কথা বলার মতো আমার রুচি ছিল না। তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল, সবাই মুখোশ করা ছিল, যার ফলে দেখার কোনো সুযোগ নেই। আমি খুব সংক্ষেপে বাকির শেষ করে দিচ্ছি। এলোমেলো ছিল, উত্তরিত ছিল, আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না। আবেগে উত্তেজনায় রাস্তাও চলে যেত, দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না। এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে দাঁড়িয়ে এসে ওই সামনে বাস স্ট্যান্ডে দাঁড়ালো। আমার তখন মানে মনে হয় যেন পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি। কিভাবে যে আমি 100 গজের মতো রাস্তা দৌড়ে ওই অবস্থা পার হয়েছে আমি এখন কল্পনা করতে পারি না। দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনাকে ঢাকা যাবেন? আমরা ঢাকা যাবো না, চিরাগে যাবো। আপনি ঢাকায় কোথায় যাবেন? আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দিতে পারেন, বা রাস্তার মধ্যে টেকনিক্যাল মোড়ে নামবো, আপনি উঠেন। তো আমি বাসে উঠলাম, উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইল নাম্বার না, আমার 2টা নাম্বার ফোন নাম্বার আমার জানা ছিল, আমার স্ক্রিন নাম্বার আর আমার সাথে ভাইয়ের নাম্বার, এই নাম্বার দুটো মনে ছিল। আমি দুজনকে ফোন করে বললাম, তারা আরো লোকজনকে নিয়ে তারা ওখান থেকে টেকনিক্যাল মোড়ে এসে আমাকে ওখানে নামিয়ে নিল। তারপর দোকান থেকে আমি প্রথমে হাসপাতালে নিয়ে আমাকে কিছু চেক আপটা করে আমি 7 তারিখ রাতের কথা বলছি, এটা 8 তারিখ ভোর নাগাদ আমি বাসায় গিয়ে পৌঁছালাম। ওই 7 তারিখ 7-8 তারিখ রাতে সারা রাত ঘুম নাই, 8-9 তারিখেও আমার সারা রাত ঘুম নাই, আত্মীয় স্বজন সব আসছে। 9 তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপরে আমাকে হাসপাতালে নিয়ে এসে হলো। আমি তখন থেকে চিকিৎসাধীন আছে, আমার শরীরে নানা রকমের সমস্যা, বড় খুব বেশি সমস্যা, নানা রকমের সমস্যায় ভুগছি।